नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ মজার একটা নিমকি রেসিপি শেয়ার করব। এই নিমকি রেসিপিটা যেমন সহজ আর সেই রকমই খেতে দারুণ সুস্বাদু হয়, একদম খাস্তা মুচমুচে তৈরি হয়। কয়েকটা টিপস ফলো করলে আপনারা পারফেক্ট এই নিমকিগুলো তৈরি করতে পারবেন আর বানানোর পরে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। আজকের এই নিমকির রেসিপিটা তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চায়ের কাপে করে 2 কাপ ময়দা মেপে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য হাফ চামচ কালো জিরে আর 1/4 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই নিমকিটা হালকা একটু লবণ লবণ খেতে হয়। সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তো এখানে চায়ের কাপে করে 2 কাপ ময়দা নিয়েছি, তো সেইভাবেই আমি তেলটা দিচ্ছি। 6 চামচ পরিমাণে, চা চামচে করে 6 চামচ পরিমাণে তেল দিলেই একদম পারফেক্ট ময়াম তৈরি হবে। এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ময়াম দেওয়ার পরে ময়দাটাকে এইভাবে একটু পাক দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে একটা ঢেলা তৈরি হয়ে যাবে। তো তখনই বুঝতে হবে এই ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এরকম পর্যায়ে ময়দাটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। তো এখানে কোনো রকম গরম জল দিচ্ছি না, নর্মাল জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে নিতে হবে একটু সফট করে, খুব বেশি শক্ত খুব বেশি নরম নয়, আর খুব যে ঠেসে মেখেছি সেটাও নয়, হালকা হাতে এটাকে মেখে নিয়েছি একটু সফট করে। মেখে নেওয়ার পরে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট। তো ততক্ষণে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। 2 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। তো যতটা ঘি দিতে হবে তার থেকে একটু কম কর্নফ্লোর দিতে হবে এখানে। এবার খুব ভালোভাবে একটু মেখে নেব এইভাবে, আর এরকম একটা টাইটভাবে এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, এবার এটাকে আমি আলাদাভাবে রেখে দেব। এদিকে ময়দাটা 10 মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে। এবার এই ময়দা মাখাটা আমি সরাসরি নিয়ে নেব একটা কিচেন স্ল্যাবের মধ্যে। আপনারা এখানে বেলুন চাটু নিতে পারেন। শুকনো একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপরে এটাকে হালকা হাতে মেখে নিচ্ছি। এবার দুটো বড় বড় সাইজ করে লেচি কেটে নেব, একদম সমান মাপ করে। দুটো লেচি এখানে কেটে নিতে হবে। তো দেখুন, দুটো লেচি কেটে নিয়েছি, বেশ একই মাপ করেই আমি কেটেছি। লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি। এরপরে একটা লেচিকে সরিয়ে রাখলাম, আর এখন এই লেচিটাকে বেলে নেব বড় একটা রুটির আকারে। আর এখানে রুটিটা বেলে নিতে হবে বেশ একটু পাতলা করে, একদম কিন্তু মোটা থাকবে না, আর একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিতে হবে। তো মোটামুটি এরকম একটা সাইজ করে রুটিটাকে বেলে নিয়েছি আর এরকম পাতলা রেখেছি। এর আগেও আমি একটা রুটি বেলে নিয়েছিলাম, আর এটা দ্বিতীয় রুটিটা আমি বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গাতে। মাখিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আর একটা রুটি যেটা বেলে রেখেছিলাম সেই রুটিটা এখন ওপর থেকে এইভাবে চাপিয়ে দিলাম। এবার যেহেতু একটু ছোট আছে দেখুন রুটিটা, তাই সাইডগুলো ধরে ধরে এইভাবে নিচের রুটিটার সঙ্গে একদম সমান করে নিতে হবে। একটু টেনে টেনে দিলেই একদম রুটিটা সমান হয়ে যাবে। এবার হাত দিয়ে একটু চেপে দেবো খুব ভালোভাবে। এরপরে আবারও যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। আবারও একইভাবেই দেখুন শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একদমই সহজ একটা ভাঁজ, যে কেউই তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে একটা সাইড ধরে এইভাবে ফোল্ড করে দিলাম, আর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিলাম। এবার একই পদ্ধতি সেই মিশ্রণটা আবারও একটা সাইডে এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে একইভাবে শুকনো ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে আর যে একটা সাইড ছিল সেই সাইডটা ধরে এইভাবে চাপিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে একটু হালকা হাতে এটাকে চেপে চেপে দিতে হবে। এবার দেখুন এইভাবে জাস্ট এটাকে ফোল্ড করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে নিমকি তৈরির জন্য। আর নিমকি তৈরির জন্য এখানে ভাঁজটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন। এবার এরকম অবস্থাতেই এটাকে আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব, তারপরে আমি বেলে নেব। এখানে আমি চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন এরকম অবস্থাতেই রেখে দিয়েছিলাম। এরপর এটাকে বেলে নিতে হবে একটু চারকোনা করে। প্রথমে এটাকে একটু লম্বা করে বেলে নেব, যতটা সাইজে আর কি এটা বড় করব রুটিটা সেইভাবেই লম্বাটা করে নিলাম। এরপরে
এইভাবে আড়াআড়িভাবে বেলে এটাকে চারকোনাভাবে বেলে নিয়েছি। একদম পাতলা বেলা হবে না, একটু মিডিয়াম মোটা থাকবে। দেখুন দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি নিমকি যেভাবে তৈরি করব সেরকম সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে ঘন ঘন একটু সারি সারি করে কেটে নিতে হবে, মানে চারকোনা সাইজ করে এগুলোকে কাটতে হবে। সেইভাবে আপনারা কেটে নেবেন। যেমন সাইজে আর কি নিমকিটা আপনারা তৈরি করবেন সেভাবে চারকোনা ভাবটা রেখে দিতে হবে। আর দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি সবগুলোকে একটা থালার মধ্যে আগে তুলে নেব, তারপরে আমি নিমকিগুলো ভেজে নেব। আর এই নিমকিগুলো আমি খুব বেশি বড় করিনি, চায়ের সঙ্গে খাওয়ার জন্য বেশ একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি। সমস্ত নিমকিগুলো আমি তুলে নিয়েছি থালার মধ্যে। এখন নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিগুলো ভাজার জন্য এখানে সাদা তেল আগে থেকে গরম করেছি। আমি এখানে একটু কম তেলেই ভেজে নিচ্ছি, তাই দুইবারে নিমকিগুলো ভেজে নেব। বেশি তেল হলে একেবারে নিমকিগুলো ভেজে নিতে পারেন। তেলের গরমটা বুঝতে পারছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে নিমকিগুলো তেলের মধ্যে টকবক করে ফুটতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। আস্তে আস্তে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে নিজে থেকেই ছেড়ে যাবে, একদম তেলের মধ্যে ফুলে গিয়ে ভেসে উঠবে নিমকিগুলো। তখনই এগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দুই সাইড একই কালার করে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নিমকিগুলো। দেখুন লেয়ারটা কতটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। নিমকির লেয়ারটা তৈরি করা এতটা সহজ, আর খুব সুন্দরভাবে নিমকিগুলো তৈরি হয়, আর দেখতে অনেক সুন্দর লাগে, তার থেকে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। 10-15 মিনিটের মধ্যেই নিমকিগুলো তৈরি হয়ে যাবে। 15 মিনিটও সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে যাবে। আর এরকম একটা কালার করে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি ডার্ক এখানে আমি করছি না, হালকা একটা কালার করে নিমকিগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। দ্বিতীয়বারে আবারও আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে। চায়ের কাপে করে মেপে 2 কাপ ময়দা নিয়েছিলাম, তাতে অনেকটা নিমকি তৈরি হয়ে যাবে। দেখুন দ্বিতীয়বারের জন্য নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি, আর নিজে থেকেই খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে আর আস্তে আস্তে ফুলে উঠছে। একই পদ্ধতিতে এই নিমকিগুলোও আমি ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো একইভাবে এই নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সহজ খাস্তা মুচমুচে নিমকি। সকালে চায়ের সঙ্গে খেতে এত ভালো লাগে, আর এত বানানোর সহজ আপনারা সেটা দেখেছেন। আর প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা তৈরি করে দেখুন, পারফেক্ট নিমকিটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।